নিয়ে মন্তব্য করার মতো সেই জায়গাটাও রাখেনি। আমি সৌভাগ্যবতী যে ওনার সাথে আমারটা ম্যাচ করেছে। সে ইঞ্জিনিয়ার হতে চাই, সে অনেক কিছু খুলিয়ে টুলে আবার ওটাকে অ্যাটাচমেন্ট করে মার ইচ্ছাটাকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবো। ওর বাবা আবার পাটা সুন্দর করে মাসাজ করে দেয়। আসলে এই বিষয়টা খুব কঠিন একটা প্রশ্ন। এই বিষয়ে ওই রকম মন্তব্য আমার জানা নেই। যেহেতু যে দুজন আর্টিস্টের কথা বলা হলো, তারা কাজের জায়গাটা সৃষ্টি করতে হবে, একজন প্রযোজক বা গল্প সবকিছু মিলে এটা একটা বড় ক্যানভাসের ব্যাপার। সো এই বিষয়ে ওইরকম কোনো বক্তব্য আমার নেই, তবে এইটুকু বক্তব্য আছে যে আমরা যেহেতু শিল্পী, আমাদের কাছে একটা দায়বদ্ধতা কাজ করে। যারা আমার ফ্যান ফলোয়ার বা যারা আমার কাছের মানুষ, আমাদেরকে শুভাকাঙ্ক্ষী আমাদেরকে আছেন, তাদের জন্য আসলে আমার মনে হয় যে আমাদের সেই দায়িত্বটা বেড়ে যায়। দায়িত্ব থেকেই আমার মনে হয় যে নিজেকে আরো আরো ডিফারেন্ট ভাবে প্রেজেন্টেশন করা। আসলে উনি তো ওনার অভিনয়ের জায়গাটা এমন জায়গায় নিয়ে গেছে, এটা আসলে তাকে নিয়ে মন্তব্য করার মতো সেই জায়গাটাও রাখেনি। আমি এটুকুই বলবো যে একজন পরিপূর্ণ অভিনয় শিল্পীর এটাই হওয়া উচিত। সো এটা তার জন্য স্পেশালি আমি তার বেস্ট উইশেস জানাবো। আসলে কি বলবো, এটা এটা অনেকেই বলে, এটা আমি মনে করবো যে আমার অনেক বড় একটা লাক যে এমন একটা মানুষের সাথে আমার নামের শুরু শেষেরটাও মিল আছে এবং ডেট অফ বার্থও মিল আছে। এটা আসলে আমি সৌভাগ্যবতী যে ওনার সাথে আমারটা ম্যাচ করেছে। উনি বিশাল বিশাল মানুষ একজন, কখনোই তার সাথে কথা বলা হয়নি। যদি আমি সত্যি একবার কথা না, তাকে যদি দূর থেকেও দেখতে পেতাম, আমি মনে করতাম যে উনি আমার বাবা সমতুল্য, আমার কাছে একটা ব্লেসিং থাকতো। ইন্ডাস্ট্রির প্রতি আমার রেসপেক্ট আছে, কিন্তু মা হিসেবে তো চাই যে ইন্ডাস্ট্রি থেকে সে একজন ডাক্তার হয়ে যাক। কিন্তু এখন অনেকটা বুঝতে শিখেছে, এখন আসলে সে কোন সাইডে পড়াশোনা করবে বা কিভাবে এগোবে ওই রকম না। সামটাইম সে ইঞ্জিনিয়ার হতে চাই, সে অনেক কিছু খুলিয়ে টুলে আবার ওটাকে অ্যাটাচমেন্ট করে খোলা অবস্থায় দেখি জিনিসটা চলছে। হ্যাঁ, আর্ট করে এবং পাশাপাশি আমাকে বেশ কিছু এখন বাজারে কিনতে পাওয়া যায় ম্যাগনেটিক জিনিসগুলো, যেটাকে তৈরি করতে হয়, এলোমেলো থাকে, হ্যাঁ, সেটাকে ওরা লাইট জ্বালাচ্ছে, অনেক কিছু করে। তো আসলে বুঝে উঠতে পারছি না। তবে মা হয়ে এটুকুই বলবো যে আমার মার ইচ্ছেটা আমার সন্তানের মাধ্যমে যেন পূরণ করতে পারি। ওকে ডাক্তার হওয়ার জন্য চিন্তা করেছিলাম। হ্যাঁ, একদম ঠিক। সেটা আসলে আমি চাই, আমার মা যেহেতু পৃথিবীতে নেই, সো মার ইচ্ছাটাকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। না, আসলে তার ভিতরে আমি কখনোই মা বা তার বাবা যে জনপ্রিয় একজন মানুষ, এটা সে ফিল করে না। মানে এটা মা বাবা, ওটা কোনো ব্যাপার না। বাবা ইজ বাবা, হ্যাঁ। যার জন্য মানে একটা ভিডিও হয়তো দেখেছেন যে ওর দাদাকে কেক খাইয়ে ওর বাবার ওর বাবাকে বাবাই মনে করে। যখন বাবার কাছে যায়, একটু খেলাধুলা করার পর পাটা কোলে দেয়, ওর বাবা আবার পাটা সুন্দর করে মাসাজ করে দেয়। মানে আসলে না, সম্পর্কটা এটাই হওয়া উচিত। প্রোডাকশনের জন্য আসলে ওরকম আমি চিন্তা এখন করছি না, কারণ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মনে হয়েছে যে আমি যেহেতু একজন শিল্পী, আমি রিজন, সো ওই জায়গা থেকে মনে হয়েছে যে এখন আমার কাজে একটু ফোকাস করি। তো আমি আমার কাজেই এখনো ফোকাস করে আছি। আমার প্রোডাকশন নিয়ে এই মুহূর্তে ওরকম কোনো চিন্তাধারা বা পরিকল্পনা করছি না। যেহেতু করা হচ্ছে না, তাই হয়তো বা বাস্তবায়নটা হচ্ছে না। ইন ফিউচার দেখা যায়। সবশেষ দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে অনেক চাওয়ার থেকে পাওয়াটা বেশি পেয়ে গেছি। দর্শকদের কাছে, কাছের মানুষদের কাছে, যাদের ছাড়া একদমই অচল। ভালো কাজের জন্য কিন্তু এই মানুষগুলোকেই পাশে দেখতে হয়, থাকতে হয়। তো একটি কথাই বলবো, আমি